আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি শাহিদা সুলতানা মিনা বলছি। আমি একজন হোমিওপ্যাথ। কি করে ঘরোয়া উপায়ে পা ফাটা নির্মূল করা যায় আমি যতটুকু জানি, যতটুকু বুঝি, জাস্ট একটু শেয়ার করছি। প্রথমে আমরা একটা গামলা নেব, তাতে কুসুম কুসুম গরম পানি নেব, যে পানিটা আমার সহ্য করা যায় বা আমি সহ্য করতে পারি। তারপর সেটাতে আমি একটু শ্যাম্পু দিব আর একটা লেবুকে 2 টুকরা করে ছিলকা সহ দিয়ে দেব। 15 থেকে 20 মিনিট আমি পাটাকে ডুবিয়ে রাখবো। তারপর ওই লেবুটা দিয়ে আমি স্ক্র্যাব করতে থাকবো। এতে দেখবেন আপনার পা থেকে যে ব্যাকটেরিয়া বা ময়লা আবর্জনা আছে সব বের হয়ে যাবে। এটা হচ্ছে নাম্বার 1 উপায়। দ্বিতীয় হচ্ছে, হোমিওপ্যাথিতে থুজা কিউ আছে অথবা ক্যালেন্ডুলা কিউ আছে। উষ্ণ গরম পানি নেব, তাতে সেম ওই 15 থেকে 20 ফোঁটা সেই লিকুইডটা আমরা দিয়ে দিব, কিউ এবং থুজা কিউ অথবা ক্যালেন্ডুলা কিউ। তারপর পাটা 15 থেকে 20 মিনিট পর্যন্ত ডুবিয়ে রাখবো। এ থেকেও আপনার পাটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে, ব্যাকটেরিয়া নির্মূল হবে। এইবার সুন্দর করে পাটা তুলে পাটা সুন্দর করে মুছে আমরা তাতে কোকোনাট অয়েল দিতে পারি, ম্যাসেজ করতে পারি, ভ্যাসলিনের সাথে কিছুটা গ্লিসারিন মিশিয়ে লাগাতে পারি, অথবা হোমিওপ্যাথি অনুযায়ী আপনার এক্সটার্নালভাবে সেখানে হাইড্রাসিস ক্যান কিউ অথবা ওই হাইড্রাসিস ক্যান কিউয়ের সাথে একটু ভ্যাসলিন মিশিয়ে আপনি পায়ে লাগাতে পারেন। এভাবে সারা রাত ঘুমিয়ে পড়েন, ঘুম থেকে উঠে দেখেন আপনার পাটা কত সুন্দর হয়ে গেছে। তারপরও যদি কোনো সমস্যা হয় অবশ্যই তখন ডাক্তারের পরামর্শ নেবেন, ডাক্তারের কাছে আসবেন। আর আমরা হোমিওপ্যাথি ডাক্তার আছি আপনাদের সেবায় নিয়োজিত। এইবার নেক্সট ভিডিওতে আসবো হোমিওপ্যাথিতে কি করে নির্মূল করা যায় পা ফাটা নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।